অনেক মর্যাদা, আমাদের অনেক সম্মান। যদি আমরা নিজেরা নিজেদের মর্যাদা বুঝি না, নিজেদের সম্মান নিজেরা বুঝি না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমাদেরকে খুব সুন্দরভাবে বানিয়েছি, খুব সুন্দর করে সৃষ্টি করেছি, খুব স্মার্ট করে আমি তোমাদেরকে তৈরি করলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মর্যাদা দিলাম সবার উপরে, কিন্তু তুমি তোমার কর্মকাণ্ড দিয়ে, তুমি তোমার কাজ দিয়ে, তুমি তোমার কথা দিয়ে তুমি দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছ। তো দুষ্ট খোদারও নয়, দুষ্ট নবীরও নয়, দুষ্ট আমাদের। কি বলেন, ঠিক কি না? আমরা যদি নিজেদেরকে রেকটিফাই করতে না পারি, নিজেদেরকে যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে আমরা পরকালে আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না। তো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এগুলো আমাদের জন্য নসিহত। আপনারা যারা বাবার বয়সী আছেন, কিয়ামতের ময়দানে একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে কথা বলবে। একজন নারী সে সমাজের 4 জন পুরুষের বিরুদ্ধে কথা বলবে। যখন একজন নারীকে জাহান্নামে দেওয়া হবে, তখন সে বলবে মওলা, আমার বাবা তো আমাকে শরীয়তের ব্যাপারে সতর্ক করে নাই। তখন ওই নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে মওলা, আমার স্বামী তো আমাকে শরীয়তের ব্যাপারে কোনো প্রকারের সতর্কবাণী দেয় নাই। একজন মহিলা তার সন্তানের ব্যাপারে অভিযোগ করবে, বলবে আমার ঘরে তো আমার ছেলে উপযুক্ত ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। নারী বলবে মওলা, আমার ঘরে আমার একজন উপযুক্ত ভাই ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। এই জন্য আমার নবী বলেন, যারা দয়ুস, নিজের পরিবারকে যারা কন্ট্রোল করতে পারে না, মহব্বতের তাড়নায় পড়ে, ভালোবাসায় আসক্ত হয়ে যারা নিজের পরিবারকে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডে উন্মুক্ত সমর্থন দিয়ে দিয়েছে, তারা হলো দয়ুস। আর আমার নবী বলেন, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা কি আমার কথায় মনে কষ্ট আনছেন? কথা আমার না, কথা রহমতুল্লাহ আলামিন নবীর কথা। এইগুলা আমাদের সমাজ, আমাদের জীবন ব্যবস্থায় আমরা যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে না পারি, আমরা যদি আমাদের জীবনকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে না পারি, তাহলে আজকে আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর অবস্থা কেমন। আজকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়েছে, আর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলা আপন আপন ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কোথায় না আমার নবী বললেন যে পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান যদি আহত হয়ে যায়, গোটা বিশ্বের মুসলমান হলো একটা বড়ির মতো। আপনার শরীরের কোনো একটা অর্গানে যখন আপনি ব্যথা পান, আপনার সারা শরীর ব্যথা অনুভব হয়। আপনার হাতে ব্যথা পেলে সেটা মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ব্যথা অনুভব হয়। আমার নবী বলেন, মুসলমান হলো একটা বড়ির মতো। কোন একটা জায়গায় যদি সে আহত হয়, এই আহত হওয়ার ব্যথা গোটা উম্মার ভিতরে আসতে হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, আফসোস আমাদের জন্য যে আমরা মুখে ইসলামের কথা বলি, মুখে দ্বীনের কথা বলি, কিন্তু আমাদের ভিতরে সেই দ্বীন চর্চা নাই। এই জন্য আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লাহ আলামিন বিদায় হজ্জের ভাষণে আমার নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটা হলো আল্লাহর রসুলের সুন্নাহ অথবা আল্লাহর রসুলের আহলে বাইত আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। তোমরা যদি আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহকে যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে তোমরা কোনোদিন গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না।